ওঠো, কত বেলা হয়েছে। এই সকাল সকাল জ্ঞান জ্ঞান আমার আর ভালো লাগে না। কেন যে প্রত্যেকদিন এরকম করো? ঠিক আছে ভাই, ঘুমাও ঘুমাও, যতক্ষণ খুশি তুমি ঘুমাও। অনেক বেলা করে ঘুম থেকে উঠো, তারপর শপিং করতে চলে যাও। কারো তো দুটো কাজ, পাতে আর শপিং করতে। জান, আচ্ছা শোনো না, পাশের বাসায় ভাবি আছে না, ওনার হাজবেন্ড ওনাকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছে। এত সুন্দর নেকলেসটা, আমার যে কি ভালো লাগছে। তুমি দেখলে তুমিও পাগল হয়েছে। ওসব দিকে পাগল হওয়ার মানুষ না আমি না। আমার না একটা লিমিটেড ইনকাম। আর তোমাকে না গত মাসে আমি একটা সোনার গয়না কিনে দিলাম, ওই টাকাটা অর্ধেকটা লোন করা, কিন্তু তুমি আর কিচ্ছু চাবা না আমার কাছ থেকে। ওই ভদ্রলোক বিজনেস করেন, অনেক বড় ব্যবসায়ী, ওটার সাথে আমাকে মিলালে হবে? আশ্চর্য। দুলা ভাই এমন কেন রে? গত মাসে তার কাছে 10,000 টাকা চাইছি একটু শপিং করবো, দুলা ভাই মানে 5,000 টাকা ধরাই দিল। মানে এটা কোনো কথা? মানে তুইও মানে প্রেম করে বিয়ে করছিস, মানে মাশাআল্লাহ। টাকার ব্যাপারটা তো দুলা ভাই আসুক অফিস থেকে, তারপর তার সাথে কথা বলতেছি। ওর জন্য আলাদা করে 5,000 টাকা সরাই লাগবে। আর বল, মা কেমন আছে? আছে আম্মা, বাট আমার একটু ডায়াবেটিস বাড়ছে, প্রেশারটা মনে হয় হাই। হ্যাঁ কি বলিস, ডাক্তার কাছে যায় নাই? কিভাবে যাবো? টাকা কোথায়? আমার কত ওষুধ লাগে তুই জানিস? আর তুই তো বিয়ের পর আমাদের ভুলেই গেছিস। আমার তো টাকার জন্য তোর কাছে আমাকে পাঠাইলি। আমি তো প্রতি মাসে টাকা দেই। আচ্ছা ঠিক আছে, আমি আজকেও টাকা দিয়ে দিতেছি, তুই আমাকে ওষুধটা কিনে দিস। শুনো না, ওই যে গোল্ডটাকে তুমি 5,000 দিছো না, ওইটাতে নাকি ওর হয় নাই, আরো 5,000 টাকা লাগবে। কি করে টাকা দিয়ে? লেখাপড়া তো মন নাই। কি প্রেম টেম করে না নেশা টেশা, কোনটা? কি বলতেছো তুমি? আমার ভাই নেশা করবে কেন? আর কি এমন চাইছে? দুলা ভাইয়ের কাছে 5,000 টাকা চাইতে পারে না? কিছু চাইছে? আর বাড়ি ভাড়া দিছো? ওই বাড়িওয়ালা আসছিল, আমার কাছে তো এখন হাতে টাকা নেই। টাকা নেই মানে? আমি তো 5 তারিখে তোমার ভাড়া টাকা দিলাম। হয়েছে কি, যে মার শরীরটা আবার খারাপ হয়েছে। প্রতি মাসে তো এমনি মার ওষুধের জন্য অনেক টাকা লাগে, এবার একটু এক্সট্রা লেগে গেছে। ওষুধের জন্য টাকা দিছি, আর কিছু টাকা বেঁচে ছিল, ওইটা দিয়ে ওই শাড়িটার কথা বলছিলাম না, ওটা কিনে ফেলছি। একটাবার আমাকে ফোন করে বলতে পারি। এখন এই ভাড়াটা আমি কোথায় ম্যানেজ করবো? আজ শোনো না, টাকা দিয়ে যাও, আমার ওষুধ কিনতে হবে তো, আর ঘরে তো বাজার নেই। ও আচ্ছা আচ্ছা, আরে না না না, লাগবে না। আমার রাখেন। আরে আমি আমার আম্মাকে দিচ্ছি, আপনি রাখেন তো। রাখেন রাখেন। তোর টাকা লাগবে? দুলা ভাই থেকে টাকা নিবো? থাক, লাগবে না, রাখো। আহা, আবার ও কেউ দিচ্ছে। অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমরা উঠি, আর যদি কোনো দরকার হয় তুমি ওকে ফোন। ঠিক আছে ভাই? আসেন মা, ভালো থাকেন। দেখি টাকাগুলি দেখ কত টাকা হলো। অনেকদিন পর আসলাম এই জায়গাতে না? তোর মনে আছে একসময় কত আসতাম আমরা এখানে? মাঝে মাঝে আমার আসতে লেট হতো, তুমি খালি রাগারাগি। এই ফুলগুলো পড়ো না একটু আগের মতো। তোমার ফেভারিট কাঁচের চুড়ি। জানো, পাশের বাসার ভাবিকে না আপনার হাজবেন্ড স্বর্ণের চুড়ি গিফট করছে। এত সুন্দর ছিল চুড়িগুলা, খুব ইচ্ছে হচ্ছিল নিজের চুড়ি এরকম স্বর্ণের চুড়ি থাকতো। ওনাদের তো অনেক টাকা, আমার তো টাকা নেই, ওনাদের সাথে আমাকে মেলালে হবে। আমার খুব সীমিত হয়, আমি কিন্তু তারপরও চেষ্টা করি সাধ্য মতো তোমার স্বাদ আলাদা করি না। একটু তো বুঝবে আমাকে, একটা জিনিস খুশি হয়ে তোমাকে দিন। আমার তুমি পাশের বাড়ির ভাবির কথা বলছো। আমি কোনো কিছু চাইলেই তুমি এগুলো বলো। আমার বান্ধবীরাও নতুন গাড়ি কিনে ফেলছে, নতুন ফ্ল্যাটের বুকিংও দিয়ে ফেলছে ওরা। জিনিসের জাদু জানে, আমাদেরও হবে ইনশাআল্লাহ। আপনি সাগর কোন নাই? না, ও তো অফিসে চলে গেছে। আমি তো আসতে চাই নাই, ওই না ফোন করে খুব জোরাজুরি বললো যে আমারে এখানে বড় ডাক্তার দেখাইবো। আমি আইসা পুরো কেমন বিপদে ফেলাই দিলাম না। আপনি কি কিছুদিন থাকবেন? মানে ওই যে সাগর বললো বড় ডাক্তার দেখাবো, আর অনেকগুলি টেস্ট গুলো করতে হবে, তার বেশ কয়েকদিন এখানে থাকতে হবে। আসতে কোনো কষ্ট হয় না তো আব্বা? কোনো কষ্ট নাই। আয়সা কেমন আছে? আচ্ছা, ভালো আছে। হ্যাঁ আসতেছি, আব্বার সাথে কথা বলছি। আরে বললাম তো কি তুমি আব্বার সাথে টেনে নিয়ে আসলে কেন? তোমার বা কয়দিন থাকবে বাসায়? কয়দিন থাকবে মানে? এটা আবার কি ধরনের প্রশ্ন? যতদিন ইচ্ছা ততদিন থাকবে, এটা আবার কোনো সমস্যা? না, আমার মায়ের বাসায় এলে তো তুমি কখনোই সহ্য করতে পারো না। আমি কিন্তু ওনার কোনো রকম টেক কেয়ার করতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আস্তে কথা বলো, আব্বা শুনতে পাবে প্লিজ। শুনলে তো আরো ভালো। এটা খুব খারাপ হবে কিন্তু। তুমি এখন পর্যন্ত শুধুমাত্র তোমার ভালো দিকটা পেয়েছো। কতটা খারাপ হতে পারি, কতটা কঠোর হতে পারি সেটা তুমি জানো না। আব্বা যদি খালি কষ্ট পায় না, আমি তো তোমাকে ছাড়বো না, বলে দিচ্ছি। ওনার এই ঝামেলা আমি নিতে পারবো না। তুমি ওনাকে বলে এই বাসা থেকে চলে যেতে। আবার তুমি কথা বলছো? আর তুমি ডিসিশন দাও কে? এটা আমার বাসা। আব্বা এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আম্মা, বাসায় তো বাজার নাই, এখন বাজার কিভাবে হবে? বাজার করবে তো শ্বশুর, আরে উনি ঘরে বসে থেকে থেকে তো উনি বোর ফিল করছে, ওনার ব্যায়ামটা হচ্ছে না। বৌমা, আমি না বাজার করতে পারি, কিন্তু বৌমা আমি তো এখানে বাজারটা কোথায় সেটা জানি না, আমাকে যদি একটু বলে দিতে। ওই যে পাশের বাসার কাজের ছিল, বাজার করতে যাবে, আমি ওকে বলে ও নিচে এসে ওয়েট করতেছে, আপনি ওর সাথে যাবেন। এই যে এখানে টাকা আছে, লিস্ট আছে, টাকা বেঁচে কিনা আমার কাছে দিয়ে দিও। এই যে দেখেন আমার মেয়েটা যে কি বোকা, বেশ আরে টাকা যেটা বাঁচবে বিয়ে সাহেব কি নিজের পকেটে ভরবেন না, ছেলের টাকা ছেলে সংসারেই দিবে, আবার বলে দিতে হয়। এই ব্যাপারটা সাগরকে বলার দরকার নাই, ও শুনলে আবার ভাবে আমি জোর করে বাবাকে পাঠাইছি বাজার। বৌমা, ওকে কেন বলতে যাবো? আব্বা
কি তুমি কই গেছিলা? আমি একটু বাজারে গেছিলাম। আমার না কয়েকদিন বৈশাখ থাকতে থাকতে শরীরটা খুব খারাপ লাগতেছিল। আমি বৌমারে বললাম, বৌমা তুমি একটু বাজারে ব্যাগটা আমি একটু বাজার করে আনি, আমার একটু হাঁটাহাঁটি হইলো। আমি তো তোমার কয়েকদিন আগে ডাক্তার দেখালাম, ডাক্তার কি বলছে? বলছো তোমার হার্টের সমস্যা, হার্টের ব্লক আছে, তোমার হাঁটাহাঁটি নিষেধ, তুমি বাজারে কেন সব তো বুঝছি। তুই কিছু বুঝলা? শোন, এই বিষয় নিয়ে বৌমারে তুই কিছু বলিস না, বাপ। আসলে আমারই ভুল হয়েছে, তোমরা আমাকে বিয়ে করছি, আমার শিক্ষা হয়ে গেছে, এই জন্য আসলে বাবাদের কথা শুনতে হয়। শোন, এটা নিয়ে তুই বৌমারে কিছু বলিস না, আসলে রাগ করবে। আমি তোমাকে বললাম যে আব্বা অসুস্থ, আমি তাকে কয়েকদিন আগে ডাক্তার দেখালাম, অসুস্থ আমি তোমাকে সেটা বললাম যে একটু টেক কেয়ার করো, পারলে টেক কেয়ার তো করলেই না, তুমি কি করলে? আব্বাকে বাজারে পাঠিয়ে দিলে কেন? আমি জানি না আব্বা কতখানি কষ্ট পেয়েছেন, আমি অনেক কষ্ট পেয়েছি। আমাকে মানুষ করতে গিয়ে উনি সারাটা জীবন নিঃশ্বাস করে ফেলেছেন, উনি এত কষ্ট করেছেন জীবন আমার জন্য, আর তুমি তোমাকে সাহস খেয়ে দিয়েছে আমার আব্বাকে বাজারে পাঠানো। আমি কি এমন করছি তুমি যে রিয়াক্ট করতেছো? তুমি কি লজ্জা করছেন এসব কথা বলতে? তোমার মা যখন অসুস্থ থাকে তখন তুমি এরকম করো? তখন কি করো? তখন তো দরদ উতলায় পড়ে, ফোন করে জিজ্ঞেস করো কি খাবে না খাবে, এই সমস্ত কিছু। এইটা করা যাবে না, ওটা করা যাবে না। ওরা যখন টাকা দরকার আমি ধার করে পর্যন্ত ওনাকে টাকা এনে দিই। যখন অসুস্থ হয় মা যাতে আমি হসপিটাল নিয়ে যাই, তোমার যাতে কষ্ট না হয়, আমি রাত জাগি, আর আমার আব্বাকে সহ্য হয় না। একটু ক্লিয়ার কাট বলো তো, এই কবে যাবে বাসা থেকে? সারা জীবন এখানে থাকবে, এটা আমার বাসা, আমার আব্বার বাসা, তুমি দরকার এখান থেকে চলে যাবে। আমি কি দাসী বান্দি যে আমি ওনার টেক কেয়ার করব? তুমি করবা, কারণ তুমি বাড়ির বউ। ডিসকাস্টিং। Reactive! গায়ে হাত তুলবা, তুলো। আমার পরিবার যদি আমাকে ওই শিক্ষা দিত আমি সেটাই করতাম, কারণ তুমি ওইটাই ডিজার্ভ করো। আব্বা ওষুধ খাইছো? আব্বা আব্বা বাবা চলে গেছে। খুশি? এটা কি চেয়েছে? হয়েছে, শান্তি হয়েছে, ভয় নেই, কোনো বদয়া দিয়ে জাননি, বরং তোমার আমার জন্য দোয়া দিয়ে গেছেন। উনি কষ্ট পেয়েছেন, তারপরও তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে। বাবার এমনই হয়, তাই না? নিজেরা হাজার কষ্ট পাক, ওনারা শুধু দোয়াই দিয়ে যান, কাউকে কিছু বুঝতে দেন না। যে বাবা মার আমল করে আমরা সন্তানরা বড় হই, আমরা কিভাবে পারি তাদেরকে কষ্ট দিতে হবে? আমি যাচ্ছি বাবার কাছে, আমি আর তোমার কাছে ফিরবো না, বাবার কাছে থাকবো। যদি নিজেকে এতটুকু পরিবর্তন করতে পারো যে তুমি একজন বাবাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো, তাহলে এসো।